আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভয়েস অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, ইরানে কিন্তু আমেরিকা আক্রমণ করতে যাচ্ছে, এটা তো আপনারা সবাই অলরেডি জানেন। তো এখন কথা হচ্ছে, ইরানের আসলে বন্ধু রাষ্ট্র কে বা কোনগুলো? অবশ্যই তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে থেকে বন্ধু রাষ্ট্র হবে। দেখেন, আমেরিকা কিছুদিন আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে কী অবস্থা করছে তা তো জানেন। আমেরিকা হচ্ছে এখন সারা পৃথিবীতে তার প্রভাব হারাতে বসছে। যে জন্য হচ্ছে আমেরিকা কোনোভাবে চায় না যে সে তার প্রভাবগুলো হারাই ফেলুক, বা আমেরিকার যে স্বার্থ আছে অন্যান্য দেশে আহ, যেমন বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে থাকে সেগুলো যেন নষ্ট না হয়। কারণ হচ্ছে চীনের প্রভাব পৃথিবীতে দিন দিন বাড়তেছে। তো আমেরিকা এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না। সেজন্য তারা কী করতেছে, এই দেশগুলোকে আক্রমণের মাধ্যমে ভয় দেখাচ্ছে। যেমন এখন তাদের টার্গেট হচ্ছে ইরানে আক্রমণ করা। তো ইরানে যদি তারা আক্রমণ করে সফল হতে পারে বা ইরানের হচ্ছে ক্ষমতার পরিবর্তন করতে পারে, তাহলে চীন চাপে থাকবে। যেহেতু চীনের সাথে ইরানের সম্পর্ক ভালো, ওই পাশে রাশিয়ার সাথে তো ইউক্রেনের যুদ্ধ আমেরিকা লাগাই দিয়ে মনে করেন তারা তাদের মতো শান্তিতে আছে যে রাশিয়া তাদের উপর আর নজরদারি করতে পারতেছে না, বা অন্যান্য অনেক ক্ষেত্রেই রাশিয়া পিছিয়ে পড়তেছে অর্থনৈতিকভাবে অবরোধের মাধ্যমে। রাশিয়ার এখন ওঠাশা করে ফেলছে। তো যদি এখন আমেরিকা তো মনে করেন বর্তমান পৃথিবীতে সবথেকে বেশি ঋণ গ্রহীতা দেশ আর কি। তো এখন আমেরিকা যদি তার প্রভাব ধরে রাখতে চায়, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে যে দাদাগিরিটা করে, এটা তো রক্ষা করতে হবে। এখন এটা রক্ষা করার জন্য তার হচ্ছে চীনকে মোকাবেলা করতে হবে। আর যদি সেজন্য সে ইরানকে হারাইতে পারে, তাহলে সে সব কিছুতে জিতে যাবে। তো এক্ষেত্রে কি বলা যায় যে ইরানে আক্রমণের মাধ্যমে কিন্তু চীনকেও একটা শিক্ষা দেওয়া যাবে। তারপরে হচ্ছে আপনাদের মুসলিম দেশগুলো যেগুলো আছে এগুলোরও একটা শিক্ষা দেওয়া যাবে। যেমন হচ্ছে তুরস্ক কিন্তু এখন প্রযুক্তির দিক দিয়ে অনেক আগায় গেছে। তুরস্ক যে প্রযুক্তির দিক দিয়ে অনেক আগায় গেছে, সেক্ষেত্রে কিন্তু তুরস্করে ভয় দেখানোর জন্য কিন্তু এখন অনেক কিছু করতে হবে। যেমন ইরানে আক্রমণের মাধ্যমে যদি ইরানের প্রধান ধর্মনেতা আয়াতুল্লাহ খামিনির হত্যা করা যায়, তাহলে তো ইরানের শাসন ব্যবস্থা অটোমেটিক হচ্ছে পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে মনে করেন যদি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন হয়ে যায়, তাহলে এরদোয়ানও চাপে থাকবে, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান। তো মুসলিম বিশ্ব কিন্তু সেক্ষেত্রে সাহস পাবে না কিছু করার বা ট্রাম্পের ওপর দিয়ে কিছু বলার। তো এক্ষেত্রে ইরানকেও বুঝতে হবে যে ইরানের আসলে বন্ধু কারা শত্রু কারা। এখন ইরানের যদি ক্ষতি হয়, তাহলে ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তানের ক্ষতি হবে, তুরস্কের ক্ষতি হবে। কারণ তাদের দেশেও কিন্তু একটা, যে ইরানে আক্রমণ হলে ইরানের যে জনগণ তারা কিন্তু যদি পালিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হয় তুরস্ক না হয় পাকিস্তান এসব দেশেই যাবে, অথবা আফগানিস্তান এসব দেশেই যাবে। তার মানে মুসলমানদের ক্ষতি হবে। এবার দেখেন, রাশিয়া বা চীন যত যাই কিছু বলুক, কূটনৈতিক যত সাহায্যই করুক, কিন্তু তারা কিন্তু সরাসরি হচ্ছে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবে না। ভাই ভাইয়ের বিপদে পাশে দাঁড়াবে। যেমন হচ্ছে তুরস্ক পাকিস্তান এরা কিন্তু ইরানের মুসলমানদের ভাই। তো এরা এদের বিপদে সরাসরি আগায় আসবে, কিন্তু রাশিয়া বা চীন কিন্তু কখনো আগায় আসবে না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে ইরানের প্রকৃত বন্ধুকে। আমরা দোয়া করি যে ইরানও যেন বিষয়টা বুঝতে পারে।